হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ কী নিয়ে এসেছি, আর এটা দিয়ে ঝটপট একটা রেসিপি তৈরি করছি। তো যাই হোক, প্রথমত আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। তারপর হচ্ছে আমি যে পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই পটলগুলোকে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি একটু ঢাকনাটা দিচ্ছি এই কারণে যাতে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তো দেখতে পাচ্ছ পটলের কালারটা খুব সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি এগুলোকে নামিয়ে নিলাম। আর আজকে আমি কিন্তু মশলা কোনো বাটনাতে করিনি, সব মিক্সার মেশিনে করে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করিনি। যেগুলো মশলা থালার মধ্যে সব তোমাদের সামনেই নিয়ে এসেছি, সেগুলো একসঙ্গে পেস্ট করেছিলাম। এখন আমি ফোড়নটা করার পরে মিক্সার মেশিনে যে মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে টমেটো কুচিটা এই কারণে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আরেকটা কথা বলি, আমরা যে কোনো কাজ করি, দেখো সব কিছু ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করতে পারি। কিন্তু এরকম যদি হতো যে নিজের আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়, অনেক কিছু কাহিনী আছে, সেগুলো যদি প্রুফসহ প্রমাণসহ দেখিয়ে বোঝানো যেত মানুষদের, সত্যি কতটা না ভালো হতো বলো। আর এটা নেই বলেই কিছু কিছু মানুষ আছে যে মানসিকভাবে তারা নিজেকে শেষ করে দিচ্ছে। তো যাই হোক, সেগুলো কথা। আর আমি কিন্তু মাঝে মাঝে একটু জল দিয়েছিলাম, কারণটা হচ্ছে মশলাটা যাতে কড়াইয়ের মধ্যে না লাগে, এর জন্য হচ্ছে একটু জল দিয়েছি। এখন আমি দেখো পটল ভাজা করা যে পটলটা ছিল এখন দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু বাদামগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, এটা কিন্তু এখন দিচ্ছি। আর আগে যদি আমি মশলার সঙ্গে দিয়ে দিতাম তাহলে না সেটা একটু কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসে। তো যাই হোক, আমি এখন দিলাম। তো আমার কিন্তু পটলের সবজি একদম কমপ্লিট রান্না, ঠিক আছে, মানে হওয়ার দিকে হয়ে গেল। তো যাই হোক, সত্যি একটা কথা বলবো, তোমরা বাড়িতে সবাই রান্না করো। আমরা অনেক রকম করে রান্না করি, কিন্তু এইভাবে রান্না করলে একটা আলাদা ধরনের স্বাদ আসে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সকালবেলা আমি কি রান্না করছি বলো তো, এই যে পটল পোস্ত আর হচ্ছে ভাত। আর হ্যাঁ, এই যে আলুটা দেখতে পাচ্ছ ছোট বাটির মধ্যে, আলুটাকে আজকে না ওই পিচের মধ্যে কেটে কুচি কুচি করে নিয়েছি। আজকে একটু আলাদাভাবে আলু ভাজাটা করে নিলাম। তো বাই বাই, টাটা। আজকে রান্না আমার সকালকার ভাত, পটল পোস্ত, আলু ভাজা।